আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। কথা না বলেই শুরুতেই আমরা কাজে চলে যাই। আমাদের আজকের ক্লাসটা হবে এমসিকিউ চ্যাপ্টার অন মূলদ অমূলদ। এমসিকিউ এই চ্যাপ্টার অনের ক্ষেত্রে আসে যে প্রবলেমগুলো আমরা ফেস করতে হয় সেটা হলো এখানে আসে আপনার মূলদ অমূলদ, এরপর আসে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে বলতে পারেন পৌনঃপুন্যিক বা উপরে যে ফোর ডট থাকে ডটের অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করবো আর কি, এটার অ্যান্সার সিরিয়াসলি আসলে কোনটা হবে এটা নিয়ে আমরা কিন্তু অনেকে ভাবি, ঠিক আছে? এই জন্য এরপর আসে হচ্ছে আপনার পৌনঃপুন্যিকের ক্ষেত্রে বিয়োগ, যোগ, বিয়োগ, ভাগ, গুণ এগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। শুরুতেই বলতে চাচ্ছি এই চ্যাপ্টার অনটা এতটা সহজ এবং এতটাই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটা কিনা আমাদের এমসিকিউ এর জন্য, পরীক্ষার হলে এমসিকিউ এর জন্য অনেকটা কাজে দেয়। এমসিকিউ কিন্তু অনেকটা সোজা এবং সিম্পলি আমরা এখান থেকে অ্যান্সার করে আসতে পারি। সেহেতু আমরা প্রথমে এক নম্বরে চলে যাই। এক নম্বরে কি বলছে নিচের কোনটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলতে কি বোঝা যায় ভাই বলেন তো? অমূলদ সংখ্যা বলতে হচ্ছে আপনার মূলদ সংখ্যার ক্ষেত্রে তো বোঝা যাচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে। এখন অমূলদের ক্ষেত্রে কি ওইটা না, অমূলদের ক্ষেত্রে তার উল্টা। অমূলদের ক্ষেত্রে বলা পয়েন্ট আপনার এখানে পি বাই কিউ আকার আসলে এটা, যদি এখানে পি বাই কিউ আকার আসে সেটা কিন্তু গ্রহণ হবে না, এটা ডাজ নট অ্যাকসেপ্টেবল। এখন আমাদের এখানে কি করতে হবে? আসলে আমাদের এখানে বলতে হবে যেমন 0.82539 এগুলো এরকম যেগুলো আসবে 20.5 to 5 এগুলো হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রুভাল হবে। সো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি 3√64 বাই ডিভাইড বাই √36। এখন আমরা এটা কিভাবে ক্যালকুলেটারে ইউজ করব দেখেন। ফার্স্টে অন করে নিলাম, অন করে শিফট বাটনে ক্লিক করে রুটে ক্লিক করব। রুটে ক্লিক করলে দেখেন আমাদের এখানে শিফট, এখানে কিন্তু √3 শো করছে। এখন আমাদের যে কাজটা হবে, কাজটা হচ্ছে 64টা এখানে দিয়ে দেবো। এখন আমরা 64টা দিই, এটা কিন্তু ডিভাইড করলে কিন্তু একটা ভেজাল হবে। সেহেতু আমাদের যেহেতু এটা 100 এমএস এর একটা রূপ, সেহেতু আমাদের কিন্তু এটাকে ব্র্যাকেট দিয়ে করতে হবে, সঠিক নিয়মে ব্র্যাকেট দিয়ে করতে হবে। তাহলে ব্র্যাকেট দিলাম, শিফট বাটনে ক্লিক করে রুট দেওয়ার পর 64, ব্যাস। এখন এখানে আমরা ভাগ চিহ্নটা দিতে পারি, বা এখানে দেখেন এ বি বাই সি, এখানে ডি বাই সি বা এ বি বাই সি দিয়ে কিন্তু এখানে একটা ভাগ চিহ্ন আসছে। দেখেন এখানে একটা ভাগ চিহ্ন আসছে, এই যেটা। তাহলে এরপরে বলছে ডিভাইড বাই 36টা আমরা আবার ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে 36, ব্যাস। কিন্তু এখন মানটা কীভাবে আসবে? আমরা অ্যান্সারে দিই, অ্যান্সার আসছে 2/3। কিন্তু আমাদের তো বলছে পি বাই কিউ আকারে আসলে সেটা অ্যাকসেপ্টেবল না, সেহেতু আমরা এখানে বলবো 2/3 ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা ক্রস। এরপর 2 নম্বরের ক্ষেত্রে আসেন। 2 নম্বরের ক্ষেত্রে আসতেছে √32 ডিভাইডেড বাই √64 ইটস অ্যান্সার ইজ 0.088। দেখেন ভাই আমাদের কিন্তু এটা অলরেডি অ্যাকসেপ্টেবল হয়েছে, কারণ এর মান আসছে কত? 0.088 সামথিং, তাই তো? 0.08838837347 দেখেন এটা কিন্তু অ্যান্সার আসছে আমাদের এটা। তাহলে আমাদের কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। এখন আমরা ভাবতে পারি যে এরপর এগুলোকে আমাদের সিরিয়াসলি এরকম হবে নাকি পি বাই কিউ আকার প্রকাশ হবে? তাহলে আমরা দেখি একটু। এখানে 3 নম্বরে বলছে 81 রুট ওভার, আগে ফার্স্ট ব্র্যাকেট দিই, রুট ওভার 81 ডিভাইডেড বাই 625। আচ্ছা আমাদের এখানে একটা ভুল হয়েছে, এখানে বলছে পুরোটাকেই রুট ওভার করতে হবে। তাহলে রুট দিয়ে 81 বাই 665, ব্যাস। এখন দেখেন এখানে আসছে কিন্তু 9/25, তাহলে 25 আসছে। তাহলে কিন্তু এটা আমাদের অ্যাকসেপ্টেবল হবে না, কারণ আমাদের এখানে বলছে পি বাই কিউ আকারে আসলে সেটা মূলদ, এটা অমূলদ নয়। কিন্তু আমাদের এখানে কি বলছে? এটা অমূলদ সংখ্যা কোনটি, সে তো আমাদের কিন্তু অ্যান্সার অলরেডি বের হয়ে গেছে 2 নাম্বার। তো আমাদের অ্যান্সার কোনটি? ইট ইজ দ্য অ্যান্সার। এখন আমরা 3 নাম্বার 2 নাম্বার আসি। 2 নম্বরে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা, তাই তো? নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে আমাদের বলছে আসলে আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে কি জানি, যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি 3/√3 কে কিন্তু আসলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, কারণ দেখেন
3/√3, 3/√3 যদি ভাঙা হয়, দেখেন √3 ইন্টু √3 আমাদের আসে 3, তাহলে √3 ইন্টু √3 যদি কাটা হয়, তাহলে √3 এখান থেকে এখানে কেটে দিলে হচ্ছে একটা √3 থেকে যায়, তাহলে কিন্তু এটা পি/কিউ আকারে প্রকাশ হচ্ছে না, অতএব এটা গ্রহণযোগ্য না। 2 নম্বর আসেন √5/√5, √5 ভাগ 5, সো √5/5 থাকার জন্য এটা অ্যাকসেপ্টেবল হবে না, কারণ এটা কিন্তু আমাদের অন পি/কিউ আকারে প্রকাশ পাবে না, এটাও ক্রস এটাও ক্রস। 3 নম্বরে আসছে √9, √9/4, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি √9/4টা আমাদের আসলে গ্রহণযোগ্য হয় কিনা। এটা কিন্তু আমাদের পি/কিউ আকারে প্রকাশ করা যায়। দেখেন √9 যদি ভাঙা হয়, আমরা ক্যালকুলেটর প্রকাশ করে দেখি। √9 ডিভাইড বাই 4, দেখেন আসছে 1/2, মানে কি 1/(1)2। এখন 4 নম্বরটা আসি। 4 নম্বরটার ক্ষেত্রে আমরা দেখতে পারি √7/3, √7/3, এটাও কিন্তু গ্রহণযোগ্য না। অতএব আমাদের দেখতে পাচ্ছি এটা কিন্তু 1/2/1, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে কত? 1/2। দেখছেন? তাহলে আমাদের এখানে আসছে 1/2। এটা কিন্তু পি/কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু অন্য একটাও কিন্তু পি/কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা আমাদের অ্যান্সার হবে √9/4। আমাদের 3 নম্বরে বলছে √0.53 পৌনঃপুনিক। 0.53 পৌনঃপুনিক, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ কিভাবে প্রকাশ করবো ভাই? দেখেন, এই সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমাদেরকে আগে দেখতে হবে যে √0.53 আসলে কি চাই। 0.53 মাধ্যমে আমরা কি বুঝতে পারি? 0.53 উপর পৌনঃপুনিক মানে আমরা এটা বুঝতে পারি যে 0.5, এই 3টাকে বারবার করে লিখতে হবে, এবং এটা কিন্তু ইনফিনিটি, যতটুকু যাবে ততটুকু, অসংজ্ঞায়িত। তাহলে 0.5333, যাই হোক 3 অসংজ্ঞায়িত ইনফিনিটিভ। আমাদের এখান থেকে প্রত্যেকটাই ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটার মান 0.5333 এরকম আসে, ঠিক আছে? তাহলে আমরা দেখি 53 ডিভাইডেড বাই 90, এখানে কিন্তু আসছে 53/90, এটাকে কিন্তু আমাদের অ্যান্সার আসে না, সো 2 নম্বরে আমরা দেখি 50/90, এটা কিন্তু অ্যান্সার আছে 5/9, এটাও কিন্তু আমাদের অ্যান্সার আসে না। এরপর গ নম্বরে বলছে 53 ডিভাইডেড বাই 100 দিলে কিন্তু আমাদের একটা অ্যান্সার আসে, কিন্তু এটাও আমাদের যে 0.5333 মাধ্যমে প্রকাশ করা যায় না। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে 24/45, 24/45 যদি আমরা ভাগ করি, 24/45 ইকুয়াল টু 8/15, এটাকে কি আমরা প্রকাশ করতে পারি? এই তো, কিন্তু এটাও আপনার সাইন্টিফিকে চলে যায়। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখতে পারি 53/100, 53/100, এটাও আসে না। এরপর 50/90, এটাও আসে না। তাহলে 53/90 কি হচ্ছে রে ভাই? আচ্ছা দেখি তো, 24/45, 8/15, তাই তো? যদি আমরা এখানে ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু দেখেন আমাদের 24/45 কিন্তু অ্যান্সারটা চলে আসছে, দেখছেন? 24/45 কিন্তু আমাদের অ্যান্সার 0.5333 ইনফিনিটিভ, তাই তো? এখন আমাদের এখানে অ্যান্সার আসছে ঘ নাম্বার। এরপর আমরা যদি এটাকে একটু মানে টেস্ট করতে চাই, দেখেন 1.43, এখন 43 দুইটার উপরে যদি পৌনঃপুনিক থাকে, তাহলে আমরা এর মাধ্যমে কি বুঝি? দেখেন তো 1.43 ইনফিনিটিভ, যত যাবে তত যাবে। এখন আমাদের এখানে যদি আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে 142/99, কিন্তু হচ্ছে 0.43, কিন্তু আমাদের কি বলছে 0.43, আমাদের বলছে 1.43। সো এখানে কিন্তু 1.43 আসছে, আমাদের কিন্তু একদম ফার্স্টেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে।
দেখা যাচ্ছে আমাদের ফার্স্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এর পরেরটা কি আমাদের একসাথে আসে। যেহেতু 2 নম্বরে আসে on 4 3 ভাই 99 এটা কিন্তু 1.44, যেহেতু এটা আসছে না যেহেতু এগুলো আসবে না, আশা করা যায় এগুলো আসবে না, আপনারা একটু করে দেখবেন। তাহলে আমাদের অ্যান্সার আসছে অন, একদম 1 নম্বর। এরপর একটা কঠিন বিষয় বলা যায়, কিন্তু আসলে এটাতে কতটা সহজ এবং স্বাভাবিকভাবে করা যায় সেটা আমরা এখন দেখতে পাবো। 4 নম্বর আসছে 5.12। এখন অন টু বলতে তো আমরা অন টু এভাবে বুঝি, তাই না? তাহলে আমরা 5.12 দিয়ে 5.12 দিয়ে 5.12 এখানে আমরা এই ঘর পর্যন্ত নিলেই বেটার, আমাদের আর নেওয়া লাগবে না। এই ঘরের ভিতর যতটুকু ধরে, এই ঘরের এটুকুর ভিতর যতটুকু ধরে ততটুকু আমরা নিব। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে এখানে কি বলছে বিয়োগ, এখানে বলছে আমাদের বিয়োগ। এই যে এখানে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে বিয়োগ, এখানে বিয়োগটা আমরা দিয়ে দেবো। বিয়োগটা দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে 3.45 যে এখানে কিন্তু আমার 5 এর উপর শুধুমাত্র পৌনঃপুনিক আছে, সেহেতু আমরা এ পর্যন্তই, ব্যাস। সমান চিহ্ন দিলে 1.65 দেখেন 1.665 মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 1.6 বাদে 65 এই 6টা কেন আসছে এখানে বলতে পারেন? এই 6টা আসছে, এই 6 এর উপর একটা 5 আছে, এই 6টার পর 5টা আসলে এখানে ওঠাই নেরা। তো আমরা এখানে বলতে পারি 1.6 এখানে আমরা ক নম্বরটাকে অ্যান্সার হিসেবে গ্রহণ করতে পারি। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে ক নাম্বার। এটা একটু নিজেরা করবেন, এরপরও আবার টেস্ট করবেন। এরপর দেখেন 5 নাম্বার আসছে। 5 নম্বরে বলতেছে 1.63 পৌনঃপুনিক গুণ 7.3 পৌনঃপুনিক। এটাকে আমরা যদি গুণ করতে চাই তাহলে এখানে 1.63 এই 63 এর উপর বারবার, তাহলে 63 গুণ 7.33 ব্যাস 3 ইজিক্যাল টু 12। কিন্তু আমাদের এখানে কি 12 অ্যান্সার আছে? অবশ্যই আছে ভাইরা, এখানে একটা নে 12 অ্যান্সার আছে, আমরা কিন্তু পেয়ে গেছি। সো এখানে মান আসবে 12। 6 নম্বর আচ্ছা দেখেন এখানে বলছে 5 নম্বরে বলছে 0.13 পৌনঃপুনিক ভাগ 0.3 পৌনঃপুনিক ইজিক্যাল টু কত? তাহলে আমরা 0.13 বলতে কি বুঝি ভাই? 0.13 বলতে বুঝি 0.1333 বারবার লিখি ভাগ 0.3333। এটার মান আছে 3.999, মানে এখানে আমরা একবারে 4 লিখতে পারি, 0.4 এখন 0.4 লিখলে দেখেন আমাদের এখানে কোনো মান আসে কিনা। 2/4 এখানে আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পারি, ইনশাল্লাহ পাবো আমরা যে একটা মান আসবে যেটা 0.4 এর সমান বা 0.4। তাহলে 2/5 দিলে আসে 0. মাশাআল্লাহ 0.4 কিন্তু ফার্স্টে এসে গেছে আমাদের, এখানে আসছে 0.4। কিন্তু অন্যগুলো একটু আমরা টেস্ট করে দেখি। 2/5 ইকুয়াল টু 0.4, এখানেও কিন্তু 0.4 আসছে, কিন্তু আমাদের 0.45 এর এখানে একটু ভুল করেছিলাম, মেবি 2/45 হবে। এখানে আমরা দিয়েছিলাম 2/45 দিলে আসছে 0.44, সেহেতু এটা কিন্তু হবে না। 0.44 আসলে কিন্তু হবে না, আমাদের আসতে হবে 0.4। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 0.4কে আমাদের গ্রহণ করতে হবে। এখন আমরা যদি 2/5 দিই, 2/5 দিলে আসছে কিন্তু 0.4, সেহেতু আমাদের কিন্তু অ্যান্সার 0.4। মানে এই যে খ নম্বরটা কিন্তু আমাদের মোস্ট কারেক্টেড অ্যান্সার। আমরা অলরেডি কিন্তু অনেকগুলো এমসিকিউ করে ফেলেছি, যার মাধ্যমে আমরা এই ক্যালকুলেটারকে ইউজ করে প্রথম অধ্যায়ের যে কোনো প্রকার ম্যাথ আসলে, যে কোনো প্রকার এমসিকিউ আসলে আমরা কিন্তু সেটাকে অ্যাপ্রুভ বাই সেটাকে অ্যান্সার করে দিতে পারবো খুব সহজভাবে, খুব কম সময়ের ভেতরে আমরা ইনশাল্লাহ এটার অ্যান্সার করে দিতে পারবো। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে পাশে থাকার জন্য আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।